السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم. شكرا لي মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে আজকে সুন্দর আয়োজন আমরা শুরু করতে যাচ্ছি। আল্লাহ রাব্বি করিম আমাদেরকে তৌফিক দিয়েছেন কথা বলার, আল্লাহ তাআলা আমাদেরকে শক্তি দিয়েছেন উক্ত অনুষ্ঠানে আসার বসার, আপনাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন অনুষ্ঠানের সাথে যুক্ত থাকার, তাই শুকরিয়া আদায় করছি আল্লাহ তাআলার। ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীম সুলতানিক। আল্লাহ রাব্বি করিম পবিত্র কোরআন হাকিমে অনেক জায়গাতে নামাজের হুকুম দিয়েছেন এবং বলেছেন সাল্লু, নামাজ পড়ো, অর্থাৎ আকিমুস সালাতা, নামাজ পড়তে বলেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বারবার বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নামাজের তাকিদ এসেছে হাদিসে, নামাজের তাকিদ এসেছে কোরআনে, একবার নয় বহুবার। এই নামাজকে সময় মতো যদি আদায় করতে পারি আলহামদুলিল্লাহ। কোনো কারণে সময় মতো আদায় করতে না পারলে ইচ্ছাকৃতভাবে যদি কেউ নামাজকে কাজা করে তাহলে তার জন্য ধমক রয়েছে, 2,88,000,000 বছর তাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। তাই অনাকাঙ্ক্ষিত বা কোনো ইচ্ছা ছাড়া বিনা ওজরে যদি কখনো নামাজ কাজা হয়ে যায়, এই নামাজকে আমরা বলি কাজা নামাজ, আদায় করতেই হবে জরুর বিজ জরুর। এই নামাজকে আদায়ের নিয়ম কি, পদ্ধতি কি, আজকে এই বিষয় নিয়ে কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, মিডিয়া উপস্থাপক, ইসলামিক আলোচক শেখ মুফতি বাইজিদ মোহাম্মদ সালেহ খতিব খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, জামে মসজিদ জুরাইন, ঢাকা। সাথে আছি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা খুব ভালো রেখেছেন। আজকে আপনার কাছে আমরা যে বিষয়টি জানবো, যে আপনি তা তো শুনতে পেয়েছেন, যে কাজা নামাজ নিয়ে আমরা আলোচনা করব এবং আদায়ের যে নিয়ম। অনেক সময় আমাদের অনেক দর্শক প্রশ্ন করে থাকেন, জীবনে অনেক নামাজ ছুটে গিয়েছে, যেটাকে উমরি কাজা হিসাবে আমরা জানি, তো এই নামাজগুলোকে আমরা আদায় করতে চাই, তাহলে কিভাবে আদায় করবো? আপনার কাছে আমরা এই সম্পর্কে বিস্তারিত শুনবো। জি, শুকরিয়া, জাযাকাল্লাহ। বিজ্ঞ উপস্থাপক মুফতি আল্লামা আমজাদ হোসেন হেলালি খুব জীবন ঘনিষ্ঠ গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি নির্ধারণ করেছেন। পবিত্র কোরআনুল কারীমে সূরা হুদের 114তম আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত। আল্লাহ বলেছেন তোমরা দিনের দুই প্রান্তেই নামাজ কায়েম করবে এবং রাতেরও কিছু অংশে নামাজ কায়েম করবে। আল্লাহ রাব্বুল আলামিন নেক কাজের দ্বারা গুনাহ মোচন করে দেন, পাপ দূর করে দেন। তো আপনিও শুরুতেই গুরুত্বপূর্ণ একটি আয়াত তেলাওয়াত করেছেন। আল্লাহ রসুল হাদিস শরীফে ইরশাদ করেছেন, মুরু আওলাদাকুম বিস-সালাত ওয়া হুম আবনাউ সাব'i সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন ওয়া ফাররিকু বাইনাহুম বিল মাদাজি'। আল্লাহ রসুল বলেছেন সন্তানের বয়স যখন 7 বছর হয় নামাজের তাকিদ দাও, 10 বছরের সময় যদি নামাজ না পড়ে প্রয়োজনে প্রহার করো এবং বিছানা তাদের আলাদা করে দাও। আয়াত এবং হাদিস বলার কারণ যে নামাজ খুবই গুরুত্বপূর্ণ। ঈমান আনার পরপরই অবশ্যই নামাজ পড়তে হবে। এখন কাজা নামাজের বিষয়টা আপনি বলেছেন, কোনো কারণে ইচ্ছায় অনিচ্ছায় ভুলে অথবা ঘুমিয়ে গেছে, ঘুমের কারণে যদি কোনো ফরজ বা ওয়াজিব নামাজ ছুটে যায় এবং সাথে সাথে সে আদায় করতে না পারে, তাহলে এই নামাজ আদায় করাকে কাজা নামাজ বলা হয়। কাজা নামাজ আমাদেরকে অবশ্যই আদায় করতে হবে। আমাদের দেশে বা বিশ্বে একদল লোক বলে যে নামাজ কাজা হয়ে গেলে এটা আদায় করতে হবে না, বরং আহলুস সুন্নাহ ওয়াল জামাতের তাদের আকীদা হলো, বিশ্বাস হলো এবং এটা ফতোয়া হলো যে কাজা নামাজ অবশ্যই আদায় করতে হবে। আপনি যে এই বিষয়টা বলেছেন যে কাজা নামাজ আমরা কিভাবে আদায় করব, কারো যদি নামাজ 5 ওয়াক্তের কম ছুটে যায়, যেমন নামাজ তার 5 ওয়াক্তের কম কাজা হয়েছে, ছুটে হয়েছে, এই ক্ষেত্রে সে জোহরের আগে জোহরের নামাজ আদায় করবে, আসরের আগে আসরের নামাজ আদায় করবে, মাগরিবের আগে মাগরিবের নামাজ, এশার আগে এশার নামাজ। এখন এখানে যদি 5 ওয়াক্ত নামাজের তার বেশি হয়ে যায়, 6 ওয়াক্ত বা 6 ওয়াক্ত থেকে আরও অধিক বেশি হয়ে যায়, সেই ক্ষেত্রে সে নামাজ আদায় করবে, ধারাবাহিকতা রক্ষা করতে হবে না, বরং সে যে জোহরের আগে নামাজ পড়া শুরু করে, জোহর আসর মাগরিব এশা ফজর একসাথে সে 5-6 ওয়াক্তের নামাজ সে আদায় করে নিতে কিন্তু পারবে। এখানে সেই ক্ষেত্রে তার আর ওই ধারাবাহিকতা রক্ষা করতে হবে না। এবং এখানে আরেকটি বিষয় আছে যে আপনি উমরি কাজার বিষয়টা কিন্তু আনছেন। উমরি কাজা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো যে কারো যদি বালেগ হওয়ার পরে, যেমন মুসলিম পুরুষ, মুসলমান নারী আছে, বালেগা, এদের উভয়ের উপরে নামাজ ফরজ হয়ে যায়। কোনো কারণে নামাজ যদি ফাসেদ হয়ে যায়, কাজা হয়ে যায়, এই ধরনের কোনো যদি সন্দেহ থাকে যে আমার নামাজ তো অনেক কাজা হয়ে গেছে, সেই ক্ষেত্রে উমরি কাজা
আপনার আদায় করবে। এই ক্ষেত্রে দেখা যায় হাদিস শরীফে নফল নামাজের কথা বলা হয়েছে। নফল নামাজ আদায় না করে উমরি কাজা নামাজ আদায় করা অনেক উত্তম। মসজিদে গিয়ে অনেকে বসে থাকে, কথা বলে, আড্ডা দেয়, গল্প করে। এই গল্প না করে উমরি কাজা নামাজ আদায় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই ক্ষেত্রে আমি বলতে চাই যে এখানে ফতোয়া আলমগীরি কিতাবের মধ্যে আসছে যে বেতরের নামাজ সে উমরি কাজা যদি আদায় করে কিভাবে করবে। বেতরের নামাজ আদায় করবে 4 রাকাত। বেতরের নামাজ আমরা জানি 3 রাকাত। 3 রাকাত নামাজ পড়ে সে যথারীতি বসবে, দুরূদ শরীফ সে দোয়া মাসুরা পড়বে, সালাম না ফিরিয়ে আবার সে দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে সে সূরা ফাতিহার সাথে আরেকটি সূরা মিলিয়ে আরেক রাকাত নামাজ দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়ে তাশাহুদ পড়ে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবে। ঠিক দুরুল মুখতার কিতাবের মধ্যে আসছে মাগরিবের নামাজও যদি কেউ উমরি কাজা আদায় করতে চায় সেই ক্ষেত্রে 3 রাকাত সে আদায় করে দাঁড়িয়ে যাবে, সালাম না ফিরিয়ে আরেক রাকাত সে সূরা ফাতিহা সাথে অন্য একটি সূরা মিলিয়ে আরেক রাকাত অর্থাৎ 4 রাকাত। উমরি কাজার ক্ষেত্রে শুধু মাগরিবের নামাজ 3 রাকাতের ক্ষেত্রে 4 রাকাত আদায় করতে হবে এবং বেতরের নামাজ 3 রাকাতের ক্ষেত্রে 4 রাকাত আদায় করতে হবে। এবং এই বিষয়গুলো আদায় করার পরে আল্লাহর কাছে কিন্তু মাপ চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের হক আমরা নষ্ট করেছি, মাফ করার মালিক হলেন আল্লাহ। আল্লাহর কাছে ক্ষমা চাইতেই হবে, মাপ চাইতে হবে। ধন্যবাদ আপনাকে। আপনি পেয়েছেন যে মাগরিবের নামাজ 3 রাকাতে জায়গা 4 রাকাত পড়তে হবে, দুরূদ মুখতারে পেয়েছেন, ফতোয়া আলমগীরির মধ্যে আছে, আলমগীরি দিয়েছেন। যাই হোক, কোন কোন কিতাবে এরকম আছে, কিন্তু আসলে যেভাবে যা ছুটেছে তা আদায় করা। কিতাবের মধ্যে এমনও আছে, যেমন মাগরিবের নামাজ আল্লাহ তাআলা আমার উপরে ফরজ করেছেন, আদায়টা 3 রাকাত, তো কাজাটাও 3 রাকাতই। বেতরের নামাজও যেহেতু বেতরের নামাজ নিয়ে অনেক কথা আছে, কেউ কেউ বলেছেন 1 রাকাত আদায় করতে হবে, বেতরের নামাজও আদায় করতে হবে। যেহেতু আপনি বলেছেন ফতোয়া আলমগীরিতে আছে এবং ইতে আছে, কিন্তু যেভাবে ছুটেছে ওইভাবে আদায় করা, এটাও কিন্তু কিতাবের মধ্যে আছে। দর্শক মণ্ডলী, আজকে আমরা কাজা নামাজ নিয়ে আমরা কথা বলছিলাম যে নামাজ যদি আমাদের কোনো কারণে ছুটে যায়, আর সেই কারণটা হতে হবে ইচ্ছা ছাড়া, অর্থাৎ আমার কোনো ইচ্ছা নেই নামাজ ছুটে যাওয়ার, আমি নামাজটাকে যথাযথভাবেই আদায় করতে চাই, যথা নিয়মে আদায় করতে চাই। অর্থাৎ ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, আল্লাহ পাক নামাজকে ফরজ করেছেন, কিতাবের মধ্যে রয়েছে। এবং আসসালাতু লিওয়াক্তিহা, আদ্দু সালাতা লিওয়াক্তিহা, নামাজকে তার সময় মতো আদায় করা, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে একটা হুকুম। যেমন 5 ওয়াক্ত নামাজ আদায় করা একটা হুকুম, ঠিক সময় মতো আদায় করা আল্লাহ পাকের পক্ষ থেকে আরেকটি হুকুম। পুরুষদের জন্য জামাতে আদায় করা, সেটা অন্য আরেকটা নির্দেশনা রয়েছে। আর মা বোন যারা আছেন তারা ঘরে সুন্দরভাবে পর্দা রক্ষা করে নামাজকে আদায় করবেন। কোনো কারণে যদি ছুটে যায় সে নামাজ কিন্তু মাফ নেই, কোনোভাবেই মাফ নেই। আমরা জাগতিক কোনো দৃষ্টান্ত হিসাবে দেখি, আমরা যদি কারো কাছে কোনো ঋণ পেয়ে থাকি, সে যে পর্যন্ত আদায় না করবে ওই পর্যন্ত কিন্তু আদায় করতে হবে। আদায় করার পরে বিলম্ব যদি হয় ক্ষমা চাইতে হবে যে আমার বিলম্ব হয়ে গিয়েছে। তো মানুষের হক যদি আদায় না হয়, মাফ না হয়, আল্লাহ পাকের হক, ফরজ হক, সেটা আদায় করতেই হবে। আমাদের মুফতি আবু সালেহ বাইজিদ মোহাম্মদ সালেহ বলেছেন যে আদায় করার পরে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে, যে আল্লাহ সময় মতো দরকার ছিল আদায় করার, সেটা আমি করতে পারিনি, আপনি আমাকে মাফ করে দিন। এই তওবা করার দ্বারা আল্লাহ পাক কিন্তু পছন্দ করেন, তওবাকারীদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন। জীবনের ছুটে যাওয়ার যে নামাজগুলো আছে, যেটা মুহতারাম বলেছেন, আমি একটা হিসেব করে নেব, দৈনিক আমার 6 ওয়াক্ত নামাজ ভেতের সহ 6 ওয়াক্ত নামাজকে আমি 1 বছরের নামাজকে আমি আদায় করতে শুরু করব আজকে থেকে। আজকে তো চলে গিয়েছে, কথার কথা মাগরিবের পর থেকে আমি শুরু করলাম, তা আমি একসাথে 6 ওয়াক্ত নামাজ আজকে আদায় করলাম। তা আমার জীবনের অর্থাৎ 365 দিন একদিন শেষ হয়ে গেল, আর থাকলো 64 দিন। আরেকদিন আদায় করলাম, আর থাকলো 63 দিন। এইভাবে আমি যত একদিন আদায় করব একদিন শেষ হয়ে গেল। এভাবে কিন্তু হিসাবটা আমাদের জন্য খুব সহজ আদায় করাটা। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে নামাজগুলোকে যথাযথ নিয়মে যথাসময়ে আদায় করার তৌফিক দান করেন, যথা নিয়মে আদায় করার তৌফিক দান করেন। নামাজ না ছুটুক সেটি আমাদের কামনা, তবে যদি কখনো ছুটে যায় তার জন্য আমরা আদায় করতে পারি, আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন। এই আলোচ্য যে বিষয় নিয়ে, এই বিষয় নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অথবা ইসলামের কোনো মাসলা জানার প্রয়োজন হয়, আপনি প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন।
রংপুর থেকে বলতেছি। জি, প্রশ্ন করুন। মনে করেন আমার জহরের নামাজ কাজা হলো, তো ওই নামাজটা আমি আসরের নামাজের আগে আদায় করবো না ওই জহরের সময় আবার আদায় করবো, এই যে কনফিউশন। জি 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 জি, আমাদের মোহতারাম এই বিষয় নিয়ে কথা বলেছেন, বুঝতে পেরেছেন। জি, আপনি আসরের আগেই আদায় করে নেবেন, দেরি করবেন না, দেরি করা ঠিক হবে না। অর্থাৎ এখানে আপনি একটা মাসআলা বলেছেন যে আপনি জোহরের নামাজ পড়তে পারেননি যথাসময়, তা আপনার জন্য উচিত জোহরের আসরের আগে এই নামাজটাকে আদায় করে নেওয়া। যদি আপনি সাহেবে তরতিব না হন, অর্থাৎ আপনার জীবনে 6 ওয়াক্তের বেশি নামাজ কাজা হয়নি, তাহলে আপনি যত তাড়াতাড়ি পারেন সেই নামাজটাকে আদায় করে দেবেন। সাহেবে তরতিব হওয়া মানে আপনি, অর্থাৎ আপনার জীবনে অনেক নামাজ ছুটে গিয়েছে, সেখানে 6 ওয়াক্তের তরতিব তো আরও অনেক নামাজে আপনার জিম্মায় রয়ে গিয়েছে, সেক্ষেত্রে বলা হয়েছে আদায় করতে হবে। তবে সাথে সাথে আদায় করতে পারলে ভালো। জোহরের আগে আদায় তো সর্ব অবস্থায় করতে হবে। আর যদি আপনি জোহরের আগে আদায় করতে না পারেন তাহলে 5 ওয়াক্ত যাওয়ার পরে আপনি আদায় করে নেবেন, কিন্তু আপনাকে আদায় করতে হবে। আমরা প্রথমত আপনাকে বলবো নামাজ যেন না ছুটে, যে মনে করেন বলেছেন আমার জোহর নামাজ ছুটে গিয়েছে, আমরা এটা মনে করব না যে আপনার নামাজ ছুটে গিয়েছে, আমরা মনে করবো যে আপনি টাইম মতো পড়ছেন। জি, পরের দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, আমি মামুন লিজা বলছি নওগাঁ থেকে। জি জি, আমার 3টি প্রশ্ন। 1 নম্বর হলো যে ঘুমের এবং ভুলে যাওয়ার কারণে ফজরের নামাজ সময় মতো যদি উঠতে না পারা যায় তাহলে কখন আদায় করতে হবে, আর সেই সময় যদি সূর্যোদয় হয় তাহলে আমরা কি করবো? আর জীবনের অনেক নামাজ কাজা হয়েছে, সেগুলো কিভাবে আদায় করব না তওবা করব? আর কোন কোন উসিলা দিয়ে দোয়া করা যাবে? রাসূলের উসিলা এবং কালেমা তৈয়বের উসিলা দিয়ে দোয়া করা যাবে। আর বিপদ আপদ থেকে রক্ষার জন্য কি কি দোয়া বা আমল আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমরা শেষ প্রশ্ন থেকে কথা বলবো যে বিপদ আপদ থেকে রক্ষা পাওয়ার জন্য কি দোয়া আছে। এই দোয়াটা আপনি বলেন। অনেক দোয়াই আছে। আপনি একটি দোয়া খুব ছোট্ট আপনি লিখে নিতে পারেন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম। আল্লাহ অপরাধ থেকে, আল্লাহ আপনি গুনাহ থেকে আমাকে বাঁচান। এবং আরও দোয়া আছে, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসলি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আল্লাহ চিন্তা, টেনশন, পেরেশানি থেকে আপনি আমাকে হেফাজত করেন। এইভাবে আপনি এই দোয়াগুলো লিখে নিতে পারেন। সাথে ওই যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা তো পরিচিত আর কি, পরিচিত, আপনি সেটাও পড়তে পারেন। আরেকটি প্রশ্ন করেছেন কোন কোন উসিলায় উনি দোয়া করবেন বা আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। উসিলা তো আপনি সর্বপ্রথম আল্লাহ নবীজির উসিলা অবশ্যই আপনি দিবেন। হক্কানি বুজুর্গ যারা আছে তাদের উসিলা আপনি দিতে পারেন, মক্কা মদিনা এই সমস্ত উসিলা দিয়ে আপনি আল্লাহর কাছে নেককার এবং নেক কিছুর জি জি কালিমায়ে তাওহীদের উসিলায় আপনি আল্লাহ পাকের জাতে পাকের উসিলায় আপনি দোয়া করতে পারেন যে আপনার রহমান রহিম নামগুলোর উসিলায় আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন, ইসমে আজমের উসিলায় আপনি মাফ করে দিন, দোয়া করতে পারেন। আরেকটি প্রশ্ন করেছেন যেটা খুবই গুরুত্বপূর্ণ, জীবনের কাজা যে নামাজগুলো আছে সেগুলোর জন্য কি তওবা করবেন নাকি আদায় করবেন, সেটা কিন্তু আপনি উত্তরে বলেছিলেন। আমি বলেছি আপনি তওবা অবশ্যই তো করবেন, নামাজও কিন্তু আপনার আদায় করতে হবে। তওবার কারণে গুনাহ হয়তো আপনার মাফ হয়ে যাবে, কিন্তু নামাজ যে আপনি আদায় করেন নাই এটা তো আল্লাহর হক, এজন্য নামাজ অবশ্যই আদায় করতে হবে। কিন্তু আমি শুরুতেই বলছি যে একদল বলে যে তওবা করলেই হবে, নামাজ পড়া লাগবে না, কিন্তু নামাজ কিন্তু পড়তে হবে। আপনি এটা মনে রাখবেন, তওবা তো করবেনই, নামাজ কিন্তু আপনাকে আদায় করতে হবে। মহতারাম বড় চমৎকার বলেছেন। আমরা যে বিষয়টি আমাদের নিউজ 24-এর ইসলাম আমরা এখানে যে নীতিটা আমরা ফলো করি, আমরা আসলে কোরআন সুন্নাহর আলোকে আলোচনা করে থাকি। আমরা কোনো ব্যক্তি কেন্দ্রিক কোনো ব্যক্তিকে উদ্দেশ্য করে, কোনো প্রতিষ্ঠানকে উদ্দেশ্য করে কিন্তু কথা আমরা বলি না। তা আমরা শরীয়তের যে মূলনীতিগুলো আছে সেগুলো আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করি। আমাদের এখানে আমরা যে বিষয়টি আপনাকে বলবো যে কে বলছে না বলছে সেটা আমরা বলছি না, আমরা বলবো শরীয়ত কি বলছে, সেটা হলো মৌলিক বিষয়। শরীয়ত বলছে যে নামাজ সময় মতো আদায় না করলে এই নামাজটাকে পরবর্তীতে হলে আদায় করতেই হবে, করতেও হবে না, করতেই হবে, অর্থাৎ এর একটা তাকিদ রয়েছে, আদায় করতে হবে। এরপরে আপনি তওবা করবেন, তওবাটা মানে করবেন, তবে তওবাটা হলো আদায়ের পরে, আদায়ের আগে কিন্তু তওবা না, কাজাটা যথাযথভাবে আদায় করতে হবে।
আরেকটি প্রশ্ন আপনি করেছেন যে ঘুমের কারণে ফজরের নামাজ যদি সময় মতো পড়তে না পারেন, ঘুম থেকে উঠেছেন, সূর্য উঠে গিয়েছে, তখন উনি কি করবেন? তখন তো আপনি যদি দেখেন যে ঘুম থেকে ওঠার পর সূর্য উঠছে, আপনি সূর্য ওঠার টাইম থেকে 15 মিনিট অপেক্ষা করে নামাজ পড়বেন, অথবা ঘুম যখন ভাঙছে 7টায় হোক, 8টায় হোক, 9টায় হোক, উঠে আপনি উজু করে নামাজ আদায় করে আল্লাহর কাছে তওবা করবেন। আমরা আপনাকে উৎসাহিত করব না, নিরুৎসাহিত করব যে আপনার ঘুম, একজন মুসলিম, আপনি একজন নামাজি, কালিমাওয়ালা মুসলমান, আপনার ঘুম ফজরের ওয়াক্তের পরে কেন ভাঙবে? আমরা আপনাকে নিরুৎসাহিত করব। আমরা আপনাকে বলবো ফজরের আজান হবে, মুসলিম ঘুম থেকে উঠে যাবে। এবং ফজরের আজানে কিন্তু চমৎকার একটি বাক্য সাথে অ্যাড করা হয়, যে সালাতু খায়রুম মিনান নাওম, যে ঘুম থেকে নামাজ ভালো। তো আমি ঘুমিয়ে আছি, এর থেকে নামাজ অনেক উত্তম, অনেক ভালো, আমি সেখানে উঠে যাব। জীবনের কখনো যদি এরকম হয়ে যায় যে আমি হাজারো ইচ্ছা, হাজারো চেষ্টা, সকল কিছুর পরেও কোনো কারণে, শারীরিক সমস্যার কারণে যদি হয়ে যায়, সেক্ষেত্রে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে সমাধান দিয়েছেন যে কোনো ব্যক্তি ঘুম থেকে ওঠার পরে সাথে সাথে তাকে কি করবে, যখনই জাগ্রত হবে তখনই অন্য সকল কাজ বাদ দিয়ে যদি নামাজ রক্ত থাকে নামাজটা পড়ে দেবে। সূর্য ওঠার সময় পার হওয়ার পরে যদি ঘুম থেকে উঠে, তাহলে তিনি সাথে সাথে নামাজটা পড়ে অন্য কাজ করবেন। সূর্য ওঠার সময় যেটা আপনি বলেছেন, যদি সূর্য ওঠার সময় আপনি ওঠেন, তাহলে আপনি ওই সময় নামাজ পড়া যাবে না, ওই সময় অপেক্ষা করতে হবে। টাইম পার হওয়ার পরে 15 মিনিট, শাইখে বলেছেন 17 মিনিট, 11 মিনিটের কথাও আছে, আপনি টাইম পার হয়ে নামাজটাকে আদায় করবেন। বাট আদায় আপনাকে করতে হবে অন্য সকল কাজ বাদ দিয়ে। আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে যে আল্লাহ, অনিচ্ছা সত্ত্বে এমন হয়েছে, আর যাতে না হয়। আমার একটি ঘটনা শাইখ মনে পড়েছে, যাতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এরকম হয়েছিল, একদিন তাহাজ্জুদের সময় তিনি উঠতে পারেননি। তাহাজ্জুদের সময় নফল নামাজ, সাহাবায়ে কেরামের ব্যাপারে নফলের সময় অর্থাৎ তাহাজ্জুদের সময় উঠতে না পারাটাও এটা কল্পনা করা যায়, ওই সময় ওরা উঠেছে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের সময় ঘুম ভাঙেনি, পরের দিন এমন আফসোস আর আক্ষেপ করেছেন যে পরের দিন শয়তান এসে ওনাকে ডেকে দিচ্ছেন, হুজুর উঠেন, আপনি নামাজ পড়বেন। কাজে কেন, তুমি তো আমাকে ডেকে দিচ্ছ, তুমি তো ঘুম পাড়িয়ে রাখার কথা। বলতেছে আপনি নফল নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে আল্লাহ পাকের যত কাছে যেতেন, চোখের পানি দিয়ে তার থেকে বেশি কাছে চলে গিয়েছেন, এই জন্য আপনি নফল নামাজ পড়াটাই উত্তম। এজন্য নামাজ, আমি যখন নামাজকে বলবো আমি আমাকে নামাজের জন্য বিলীন করে দিব, তো আল্লাহ পাক কুদরতিভাবে ফেরেশতাদের মাধ্যমে আমাকে নামাজের সময় কিন্তু স্মরণ করিয়ে দিবেন, জাগিয়ে দিবেন। পরের দর্শক জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন করুন। মহিলা এবং পুরুষের নামাজ পার্থক্য আছে? এর ভিতরে আমি একটা সহায়তা কিছু শুনলাম, মহিলারা নিচে হাত বাঁধা করবেন না, না তুমি হাত বাঁধবে, আর সেটা পুরুষের মতো করবে। অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন করেছেন, ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্নের সমাধান নিয়ে আমরা কথা বলছি, বুঝতে পেরেছি? জি, শুকরিয়া। আপনার সৃষ্টিগতভাবেই তো আল্লাহ রাব্বুল আলামিন দুইজনকে ভিন্নভাবে সৃষ্টিগত কিছু মৌলিক পার্থক্য আছে আল্লাহ সৃষ্টি করেছেন। নামাজেরও সেইভাবে পার্থক্য আছে। আমাদের বিজ্ঞ উপস্থাপক মুফতি সাহেব হুজুরের সমাধান দিয়ে দেবেন। সমাধান তো আছেই। আসলে নামাজের কাঠামোগত যে, অর্থাৎ নামাজের ভেতরে সংখ্যা, রাকাত ইত্যাদি কেরাত নিয়ে কোনো পার্থক্য নাই। নারী পুরুষের নামাজ কিন্তু এক, অর্থাৎ কয় রাকাত পড়বেন, কি পড়বেন, সূরা, কেরাত, ফরজ কয়টি, ওয়াজিব কয়টি, এই ক্ষেত্রে কিন্তু সব ঠিক আছে। বাট স্ট্রাকচার অর্থাৎ কাঠামোগত আদায়ের যে সিস্টেমের মধ্যে আল্লাহ পাক কুদরতিভাবে যেমন পার্থক্য রেখেছেন সৃষ্টিগতভাবে, ঠিক আদায়ের ক্ষেত্রেও পার্থক্য রয়েছে। এবং আসলে আমরা যেটা চিন্তা করি যে আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে কত নিয়ামত দিয়েছেন, ঠিক নামাজের ক্ষেত্র পর্দার যে বিধানাবলী আছে সেটাকে বলেছে সে গুছিয়ে, অত্যন্ত সুন্দরভাবে গুছিয়ে নামাজ আদায় করবেন। তো নামাজ আদায়ের ব্যাপারে আপনি প্রথমত যে জানতে চেয়েছেন যে সেজদা তারা আর পুরুষ কীভাবে করবে। পুরুষ আমরা যেভাবে সেজদা করে করবো, আর তারা পাও বিছিয়ে সুন্দর করে দুই পাও এক পাশ দিয়ে বের করে দিয়ে নিতম্বর উপর বসে সেজদা করবেন, সুন্দরভাবে ছোট করে সেজদা করবেন। ঠিক এভাবে রুকুজটাও এভাবে করবেন গুছিয়ে। আর পুরুষ তো ছড়িয়ে সেজদা করবে, আর যেন তার ইয়াতে ছোট্ট একটা বাছুর যেন হেঁটে যেতে পারে, এইভাবে বলা হয়েছে। আর হাতের ব্যাপারে আপনি যেমনটি জানতে চেয়েছেন, হাদিসের মধ্যে পরিষ্কার ভাষায় আছে যে, অনেকগুলো হাদিসে আছে যে পুরুষ হাত বাঁধবে কোথায়। সেক্ষেত্রে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সহ যেখানে যা বলেছেন যে নাবির উপরে হাত বাঁধার যে হাদিসগুলো আছে, এই হাদিসগুলো আসাহ,
জি বিশুদ্ধ বলা হয়েছে। তো সেক্ষেত্রে আপনি এই মাযহাব ফলো করবেন, মানবেন। আর মা বোনদের ক্ষেত্রে বলা হয়েছে ওই যে গুছিয়ে যে নামাজ পড়বে, এই গোছানোর মধ্যে কিন্তু এটাও আছে। তো তারা হাতটা কিন্তু এভাবে এভাবে উঠিয়ে, ঠিক আমরা তো হাত উঠে এভাবে, এখানে মানে নড়াচড়াটা বেশি হয়, আর ওনাদের ক্ষেত্রে নড়াচড়া যত কম হয় এর জন্য হাত উঠিয়ে জাস্ট বুকের উপরে এভাবে হাতকে বেঁধবেন, যত নড়াচড়া কম হয় বুকের উপরে হাত বাঁধবেন। এটা হলো আমরা হাদিসে পেয়েছি। ধন্যবাদ মোহতারাম, ধন্যবাদ আপনাকে, অনেক চমৎকার আলোচনা করেছেন। আর অনেক দর্শক মণ্ডলী আমাদের আছে, আমাদের হাতে সময় যতটুকু আছে আলহামদুলিল্লাহ আমরা আলোচনা করেছি, আপনারা আলোচনা যুক্ত হয়েছেন। ইনশাআল্লাহ আলোচনা চলতে থাকবে, তবে আজকে নয়, আগামী দিন আর পরের দিন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক কামনা করে দিনের এই আলোচনার যে চাকা আল্লাহ তাআলা যেন কিয়ামত পর্যন্ত জারি রাখেন, কায়েম ও দায়েম রাখেন রব্বুল কারীমের কাছে, সেই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মুহতারাম দোয়া করে দিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. রব্বুল আলামিন, আমাদের এই সুন্দর আয়োজনকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন আল্লাহ। যাবতীয় নেক আমলের হাদিয়া আপনার বন্ধুর রওজা মোবারকে সোনার মদিনায় পৌঁছায়া দিন। আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পীর ওস্তাদ, ময় মুরব্বী যারা কবরে, আল্লাহ সকলের কবরে সব আপনি পৌঁছায়া দিন আল্লাহ। বসুন্ধরা এই পরিবার, এই গ্রুপের আল্লাহ যারা কবরে চলে গেছে আল্লাহ, তাদেরকে কবর জগতে আপনি মাফ করে দিন আল্লাহ। মালিক, শয়তানের ধোকায় পড়ে, বন্ধুর পাল্লায় পড়ে, পরিবেশের কারণে যত গুনাহ আমরা করেছি, কত নামাজ আমাদের ছুটে গেছে আল্লাহ, আপনার দরবারে ফরিয়াদ, দয়াল নবীজির উসিলায় আমাদের জীবনের গুনাহগুলো আপনি মাফ করে দিন আল্লাহ। আমাদের মা বাবাকে মাফ করে দিন, আমাদের স্ত্রী পুত্র পরিজনকে আপনি মাফ করে দিন আল্লাহ। খাস রহমত নাজিল করেন আল্লাহ। আল্লাহ, এই সুন্দর আয়োজন যারা করেছে ইসলাম প্রচারের জন্য আল্লাহ, এই বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক যারা দায়িত্বশীল, তাদেরকে হায়াতে তৈয়বা দান করেন আল্লাহ। দিনের জন্য, ইসলামের জন্য, দেশের কল্যাণে আরও বেশি বেশি খেদমত আঞ্জাম দেওয়ার তাদেরকে তৌফিক দিয়েন আল্লাহ। খাস রহমত নাজিল করেন আল্লাহ। আমাদের প্রবীণ বিজ্ঞ প্রাজ্ঞ উপস্থাপক মুফতি আল্লামা আমজাদ হোসেন হেলালি আল্লাহ, তাকে হায়াতে তৈয়বা দান করেন আল্লাহ। খাস রহমত নাজিল করেন আল্লাহ। বাসা থেকে বের হয়ে কাজে কর্মে সফরে যখন যাব, লঞ্চে, নদীতে, গাড়িতে, অ্যাক্সিডেন্টে হঠাৎ আমাদের মরণ দিয়েন না আল্লাহ। আল্লাহ, খাঁটি মুসলমান না বানাইয়া, ঋণের বোঝা মাথায় নিয়া, মক্কা মদিনা বারবার না দেখাইয়া আমাদেরকে মরণ দিয়েন না আল্লাহ। জীবিত মা বাবার হায়াত বাড়িয়ে দিন, জীবিত মৃত মা বাবাকে আপনি মাফ করে দেন আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলান নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়াজআল আখির কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।